ম্যাডাম এবং তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকেই নমিনেশন দিবে ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তার পক্ষে রায় দিবে। এই বিশ্বাস থেকে আমি 14 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করি। আমি আসলে জাতীয়তাবাদীর রাজনীতি করি, আমি বিএনপির রাজনীতি করি। বিএনপির যারা ভোটার তারা এলাকার জন্য কোনো ব্যক্তিরে ভোট দেয় না, দিবেও না। এলাকার যত স্বনামধন্য ব্যক্তি হোক, যত ধন্যাঢ্য পরিবারের সন্তানই হোক, সে যদি ধানের শীষ না নিয়ে ফুলের মালা নিয়ে নির্বাচন করে তখন প্রমাণিত হবে তার কয়টা জনপ্রিয়তা আছে এবং কার কি সামর্থ্য আছে। আমি আমার সমর্থনের জায়গা, আমার বিশ্বাসের জায়গা আমার দল এবং ধানের শীষ। অতীত আমি কোনোদিন নমিনেশন পাই নাই, এমপি ছিলাম না কখনোই। দল যদি দেয় ভবিষ্যতে হব, কিন্তু এই দল করি দীর্ঘদিন যাবৎ। এই দলে সাভারের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার বাবা ইমামউদ্দিন চেয়ারম্যান একজন ছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন। আমরা সেই সুবাদে জন্মগতভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। দল যাকে নমিনেট করবে তার জন্য জীবন বাজি রেখে ইনশাল্লাহ নির্বাচনে লড়বো। এইটাই সারা বাংলাদেশের জাতীয়তাবাদী। ধানের শীষের জনপ্রিয়তা বাংলাদেশের কোনো জায়গায় কম নাই। অত ব্যক্তি নয়, দলকে ভালোবেসে মানুষ ভোট দিবে। আমার নির্বাচনী ইশতেহার প্রথমত আমার দলের ইশতেহার, এরপরে আমার ব্যক্তিগত ইশতেহার। এত আগে সেটা তো আর দেওয়া সম্ভব না। আমি যদি নমিনেশন পাই ইনশাল্লাহ তখন একটা ইশতেহার দেবো আমার ব্যক্তিগত। আর ইতিমধ্যে আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কিছু বক্তব্য ছোট ছোট ইতিমধ্যে আমি দিয়েছি যে আমার ভবিষ্যৎ কর্মপন্থা আমি কিভাবে মানুষের সেবা করতে চাই। অতীত আমি জনপ্রতিনিধি ছিলাম, আমার বাবা জনপ্রতিনিধি ছিল, আমরা অতীত রাজনৈতিক পরিবার। অতএব মানুষের সাথে কিভাবে মিশতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, অন্তত আমি ব্যক্তিগতভাবে এই অভ্যাস আমার আছে। এই ঘাটতিটুকু ইনশাল্লাহ পলিটিক্যাল কোনো ঘাটতি যদি হয় তা আপনারা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা আমারে বলবেন, আমারে গাইড করবে, আমি সেই মতো করে চলবো ইনশাল্লাহ। সাধারণ রাজনীতিতে যদি আমার পদরচনা আপনারা একবার মানে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে এখনো মানুষের মাঝে আনেন, তাইলে অন্তত আমি বিশ্বাস করি শুধু 14 নয়, সারা বাংলাদেশে যে ক্রাইটেরিয়া আমার দল নির্ধারণ করছেন, রাজপথ, জনগণের সাথে সম্পৃক্ততা এবং দলীয় আনুগত্য, এই বিচারে অবশ্যই আমি অন্য আরো 300 ক্যান্ডিডেটের মধ্যে আমি অন্যতম দাবিদার বলে আশা করি।